এক নজরে নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম। মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত। তিনি দ্বিতীয় ধাপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে ছিলেন। 26শে ফেব্রুয়ারি তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন। মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন। মাহফুজ 1995 সালের 31শে জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়ণপুর মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা একজন রাজনৈতিক সচেতন ও ধার্মিক মানুষ হিসাবে সকলের কাছে সমাদৃত। পারিবারিকভাবে প্রতিষ্ঠিত নিজ বাড়ির সামনে দাখিল মাদ্রাসায় শিক্ষাজীবনে হাতেখড়ি। সেখান থেকে ভর্তি হন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক দারুসুন্নাত আলিম মাদ্রাসায়। সেখান থেকে কৃতিত্বের সাথে দাখিল পাশ করেন দুই ভাই। মাহফুজ ও তার বড় ভাই মাহবুব তারা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। তিনিও তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। উপদেষ্টা হওয়ার পর গত 25শে জানুয়ারি তার জন্মস্থান লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। তিনি এখনও অবিবাহিত।